প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের ফিলোসফি ডিএসসি বি2 পেপারটি রয়েছে, কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট, এই পেপার থেকে আমি তোমাদের আজকে দুটি 15 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। একদম সোজা সরল করে তোমাদের উত্তর সাজিয়ে দিয়েছি। তোমরা জাস্ট 1 ঘন্টা সময় দিলেই এই দুটো প্রশ্নের উত্তর অনায়াসে করে নিতে পারবে। 1 ঘন্টাও লাগবে না, খুব জোর হলে তোমাদের 40 থেকে 45 মিনিট লাগবে। তো আমি তোমাদের 2 মিনিটে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছি, একটু ভালো করে বিষয়টা বোঝো। খুব বেশি বড় আহামরি লিখলেই যে নাম্বার পাবে তা কিন্তু নয়, আজে বাজে বানিয়ে লিখলেই যে নাম্বার পাবে তাও কিন্তু নয়, ঠিক আছে? তোমাদের একদম টু দি পয়েন্ট অ্যান্সার হবে, অ্যাকুরেট যেটুকু চেয়েছে সেটুকু লিখতে পারলেই কিন্তু নাম্বার দেওয়া হয়, ঠিক আছে? অতিরিক্ত যদি তুমি বাড়িয়ে লেখো, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় হয় অনেক বেশি পেজ লিখলে নাম্বার অনেক সময় দেওয়া হয়, তো সেটি কিন্তু অ্যাভারেজে নাম্বার দেওয়া হয়, এমন নয় যে তুমি 2.5 পেজ, কেউ একজন লিখলো, কেউ 4 পেজ লিখলো, তাকে একদম 15তে 15 দিলে, এরকম হয় না, ঠিক আছে? তো চলো কীভাবে উত্তর আমরা লিখবো একটু দেখে নিই। তো দেখো, গান্ধীর অহিংসা তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। তো প্রথমে একটু ভূমিকা দেব। গান্ধীজির রাজনৈতিক ও নৈতিক দর্শনের মূল ভিত্তি হলো অহিংসা। তার মতে সত্য এবং অহিংসাই মানব জীবনের পরম আদর্শ। অহিংসা শুধু রাজনৈতিক কৌশল নয়, এটি একটি জীবনব্যাপী নৈতিক দৃষ্টিভঙ্গি। ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি অহিংসাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেন এবং তা বিশ্ব রাজনীতিতেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। অহিংসার ধারণা। অহিংসা পরম ধর্ম, এই বাণী অনুসরণ করে গান্ধীজির অহিংসা তত্ত্ব গড়ে ওঠে। অহিংসা মানে শুধু শারীরিক হিংসা করা নয়, বরং চিন্তা, বাক্য ও কর্মে কাউকে আঘাত না করা। এটি আত্মসংযম, সহিষ্ণুতা, প্রেম এবং সত্যের ওপর প্রতিষ্ঠিত। গান্ধীজির অহিংসা তত্ত্বের মূল উপাদান কি? সত্য, প্রেম ও সহানুভূতি, আত্মসংযম ও আত্মবল, সত্যাগ্রহ, নির্ভয়তা। অহিংসা কখনো কাপুরুষতা নয়, বরং এতে ভয়কে জয় করে সক্রিয় প্রতিরোধ করা হয়। গান্ধীজির অহিংসা তত্ত্বের প্রয়োগ। ভারতের স্বাধীনতা আন্দোলনে অসহযোগ আন্দোলন, দান্ডি মার্চ, ভারত ছাড়ো আন্দোলন প্রভৃতি অহিংসা নির্ভর ছিল। সামাজিক সংস্কারে, ঠিক আছে, তারপর রয়েছে দেখো আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব। মার্টিন লুথার কিং জুনিয়র, ঠিক আছে, লেনসন ম্যান্ডেলা প্রমুখ নেতারা গান্ধী অহিংসা থেকে অনুপ্রাণিত হয়েছিল। অহিংসা তত্ত্বের মূল্যায়ন, সাফল্য ও গুরুত্ব। নৈতিক রাজনীতির আদর্শ রূপ দেয়। অস্ত্র ও রক্তপাত ছাড়া স্বাধীনতার পথ প্রশস্ত করে। সাধারণ মানুষকেও রাজনীতিতে সম্পৃক্ত করে। আন্তর্জাতিক শান্তি ও মানবতা প্রচারে ভূমিকা রাখে। সমালোচনার দিক। চরম দমননীতি বা হিংস্র শাসকের বিরুদ্ধে কার্যকর নাও হতে পারে। সকল রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে অহিংসা সবসময় বাস্তবসম্মত নয়। অনেকেই অহিংসা ভুলভাবে ব্যাখ্যা করে, নিষ্ক্রিয়তা বা দুর্বলতা হিসেবে গ্রহণ করে। মূল্যায়ন। গান্ধীজির অহিংসা তত্ত্ব শুধু একটি রাজনৈতিক কৌশল নয়, বরং এটি মানব সভ্যতার একটি নৈতিক পথ নির্দেশ। এটি যেমন সমাজকে সংঘর্ষহীন রাখে, তেমনি মানুষের মধ্যে মানবিকতা ও সহমর্মিতা গড়ে তোলে। বর্তমান সহিংসতা পরিপূর্ণ বিশ্বে গান্ধীজির অহিংসা দর্শন আজও সমান প্রাসঙ্গিক। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের দলিত আন্দোলনে বি.আর. আম্বেদকরের ভূমিকা বর্ণনা করো। ভূমিকা। ভারতীয় সমাজ ব্যবস্থায় শতাব্দীর পর শতাব্দী ধরে জাতিভেদ ও অস্পৃশ্যতা একটি নির্মম বাস্তবতা ছিল। এই শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দলিতদের সংগঠিত করে তাদের অধিকার, মর্যাদা ও আত্মপরিচয়ের জন্য সংগ্রাম করেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তিনি শুধু একজন সমাজ সংস্কারক নন, ছিলেন দলিত আন্দোলনের পথ প্রদর্শক, ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ও সামাজিক ন্যায় বিচারের এক উজ্জ্বল প্রতীক। দলিত আন্দোলনের প্রেক্ষাপট। ভারতীয় সমাজে নিম্নবর্ণভুক্ত মানুষদের অস্পৃশ্য হিসাবে গণ্য করা হতো। তারা শিক্ষা, জমি, জল, উপাসনালয় এবং অন্যান্য সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। এই অবস্থার পরিবর্তনে আম্বেদকর সংগঠিত ও বুদ্ধিভিত্তিক আন্দোলন গড়ে তোলেন। আন্দোলন আম্বেদকরের দলিত আন্দোলনের অবদান। সামাজিক আন্দোলন ও প্রতিবাদ, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, সংগঠন ও শিক্ষার প্রসার, হিন্দু ধর্ম ত্যাগ ও বৌদ্ধ ধর্ম গ্রহণ, সংবিধান প্রণয়নে দলিত স্বার্থ সংরক্ষণ, এবং শেষে রয়েছে মূল্যায়ন। তো মূল্যায়ন কী রয়েছে? আম্বেদকরের নেতৃত্বে দলিত আন্দোলন একটি সচেতন ও সাংগঠনিক রূপ পায়। তার নেতৃত্বে দলিত সমাজ প্রথমবারের মতো শিক্ষা, রাজনৈতিক ক্ষমতা ও আত্মপরিচয়ের দাবি নিয়ে সংগঠিত হয়। তার আন্দোলনের ফলে আজ ভারতীয় সমাজে দলিতদের অনেক আইনগত ও সাংবিধানিক অধিকার স্বীকৃত।
মূল্যায়ন। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় দলিত আন্দোলনের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি দলিতদের কণ্ঠস্বরকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনেন এবং তাদের অধিকার আদায়ের পথ সুগম করে তোলেন। তার আন্দোলন শুধু দলিতদের মুক্তির জন্য নয়, বরং এটি একটি সমতাভিত্তিক, মানবিক ও ন্যায়নিষ্ঠ সমাজ গঠনের পথে এক যুগান্তকারী পদক্ষেপ। তো দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ অ্যান্সার নিয়ে আমি তোমাদের আলোচনা করে দিলাম, এবং এই দুটি 15 নম্বরের সম্পূর্ণ উত্তর তোমরা পাবে আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।